হ্যালো গাইস, ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড। আজকে তোমাদেরকে আমি একটা এগেন আর একটা ফেসিয়াল কিট দেখাবো, যেটা এগেন খুবই অ্যাফোর্ডেবল। আমি সবসময় চেষ্টা করি অ্যাফোর্ডেবল ফেসিয়াল কিট তোমাদেরকে দেখানোর জন্য। আজকেও তোমাদের জন্য আমি রাগা ফেসিয়াল কিট নিয়ে এসেছি, যেটা এগেন খুবই অ্যাফোর্ডেবল। রাগার ফেসিয়াল কিট সব রকম স্কিনে থাকে। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন, কেউ চাইলে নর্মাল টু অয়েলি, নর্মাল টু সেন্সিটিভ, এরকম যে যে স্কিন টোনের মতো সিলেক্ট করে নিতে পারো। তো রাগার ফেসিয়াল কিট আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি, আমি আগে কখনো ইউজ করিনি। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখা যাক কেমন হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তার আগে তোমরা ফুল প্যাকেজিং দেখে নাও, তারপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো রাগা ফেসিয়াল কিট, ব্র্যান্ডের নাম রাগা। তো এখানে স্কিন টোন অনুযায়ী যে যার স্কিন অয়েলি, ড্রাই, নর্মাল কম্বিনেশন, যার যেমন তাই তেমন স্কিনের মতো নিয়ে নিতে পারো। এখানে আমি নর্মাল টু ড্রাই নিয়েছি। তো 6টা স্টেপ বাই স্টেপ রয়েছে। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে স্টেপ বাই স্টেপ শুরু করছি। তার আগে ফার্স্ট তো আমি আমার চুল বেঁধে নিচ্ছি এবং ফেসিয়াল ব্যান্ড লাগিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা চুলগুলো আমার মুখের উপরে এসে ফেসিয়ালে প্রবলেম না হয়। ফার্স্ট তো এখানে আমি ক্লিনজিং করব। তো 1 নম্বর ক্লিনজিং মিল্ক, যেটা দিয়ে আমি আমার মুখে ক্লিনজিং করে নেব। 1 থেকে 2 মিনিট হালকা হাতে মাসাজ করে ক্লিনজিং করে নেব। তার আগে আমি স্পঞ্জ দিয়ে ওয়াটার ক্লিনজিং করে নিচ্ছি। দেন এখানে আমি নেক্সট ক্লিনজার ইউজ করছি। এক থেকে 2 মিনিট ক্লিনজার ইউজ করার পরে ওটাকে আমি জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। দেন এখানে স্ক্রাব করছি। তো স্ক্রাবের পার্টিকেলসগুলো খুবই বড় বড়, তাই আমি স্ক্রাবের পার্টিকেলসগুলো বেশি মুখের মধ্যে রাব করে নিই। এটা 2 থেকে 3 মিনিট মুখের মধ্যে রেখে আবার ওয়াশ করে নেবো। তারপরে রয়েছে টোনার। এরপরে আমি ফেসের উপরে টোনার অ্যাপ্লাই করব, এটা ওয়াশ করে নেওয়ার পরে। তো এখানে যে টোনারটা রয়েছে সেটা একদম ওয়াটারি, একদম যেমন টোনারের ফর্ম হয় তেমনই। আমি আগেও ফেসিয়ালে টোনার ইউজ করেছি, বাট ওটা একটু জেল ফর্ম টাইপ হতো, আর এটা পুরোপুরি একদম জলের মতো। টোনারটা ড্রাই হয়ে গেলে তার উপরে আমি মাসাজ ক্রিম অ্যাপ্লাই করে নেব। তো এখানে মাসাজ ক্রিম যেহেতু ড্রাই স্কিনের জন্য নিয়েছি, তাই এটা পুরোপুরি একদম অয়েলি, খুব ভালো মাসাজ ক্রিম, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো শীতকালে আমার স্কিন মোটামুটি প্রায় ড্রাই হয়ে যায়, তাই আমি ড্রাই ফেসিয়াল কিট নিয়েছি। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ ম্যাসাজ করে নিচ্ছি। তো এই যে সাদা ব্যাপারটা রয়েছে ক্রিমের, কন্টিনিউ ম্যাসাজ করার মধ্যে একটা অয়েলে পরিণত হচ্ছে। তো অয়েলে পরিণত হওয়ার পরে কিছুক্ষণ ওটাকে আমি স্কিনে অবজার্ভ করাবো। যতটা অবজার্ভ করার করে নেবে, অতিরিক্তটা আমি টিস্যু পেপার আর স্পঞ্জ, যেটা দিয়ে ফেসিয়াল করছি, ওটা দিয়ে এক্সট্রা অয়েল মুছে নেব। তারপরে এর উপরে আমি প্যাক অ্যাপ্লাই করব। এক্সট্রা অয়েল স্পঞ্জের মাধ্যমে মুছে নিয়েছি, তার উপরে আমি প্যাক অ্যাপ্লাই করছি। 10 থেকে 15 মিনিট রাখার পর ওই প্যাকটা আমি তারপরে ড্রাই করে নেবো আমি আমার ফেসটা। দেন ফেস ক্লিন করে নিয়ে তোমাদেরকে এগেন জানাবো। তো ব্রাশের মাধ্যমে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপরে যে ময়শ্চারাইজারটা রয়েছে ওটা একটু সাদা ফাউন্ডেশন টাইপ ময়শ্চারাইজার। সমস্ত কিছু কমপ্লিটেড পরে আমি যেটা ইউজ করলাম সানস্ক্রিন, ওটা একটা ফাউন্ডেশন টাইপ সানস্ক্রিন আর কিছু ছিল, যেটা মুখটা একটু হোয়াইটিশ লুক দিচ্ছে। তো আমি এরকম ফেসিয়াল কিট ব্যবহার করেছি, যেটা শেষে সানস্ক্রিন আর যে ক্রিমটা থাকে সেটা একটু হোয়াইটিশ লুক দেয়, বাট নেক্সট ডে ওটা পুরোপুরি ক্লিন হয়ে যায়। এই নয় যে ফেসটা পুরো সাদা থাকে, জাস্ট একটা ক্রিম যেটা মুখের মধ্যে অবজার্ভ হয়ে যায়, একটা রাতের পরে ওটা পুরোপুরি সেট হয়ে যায়, এরকম হালকা সাদা ব্যাপার থাকে না। ধীরে ধীরে সেট হচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো ফেসিয়াল করে এরকম টাইপ যখন কোনো ক্রিম হয়, ওই ফেসিয়ালটা করে বাইরে বেরোতে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট বাড়ি বসে রাত্রেবেলা ফেসিয়াল করে যখন সকালবেলা উঠে স্কিনটা দেখবে, ওই ক্রিমের হোয়াইটনেস ব্যাপারে থাকে না, স্কিন অবজার্ভও হয়ে যায় এবং স্কিন হাইড্রেটেড ময়শ্চারাইজার দেখায়। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা। তো আজকে ভিডিওটা ঠিক এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।